আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের দ্বিতীয় ক্লাস। তো আশা করি আপনারা প্রথম ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছেন। তো আজকের দ্বিতীয় ক্লাস, তো যারা প্রথম ক্লাসটা মিস করেছেন তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা দেখে আসবেন। তো আমি অবশ্যই আই বাটনে ভিডিও যে এই পার্শিয়ালের প্রথম ক্লাসটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মানে এর রোড ম্যাপটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছি আমি। তো এই যে পিডিই যে বইটা, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু কঠিন মনে করে, খুবই কঠিন মনে করে। তো আমি বলবো যে এটা কঠিন মনে করার কিছুই নাই। আপনার বরং এই ফোর্থ ইয়ারে পার্শিয়ালটাই সব থেকে সহজ মনে হবে যদি আপনি সেইভাবে আপনার রোড ম্যাপটা তৈরি করতে পারেন। তো আমি চেষ্টা করব যে সেই রোড ম্যাপটা আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি ঠিক সেইভাবেই কিন্তু এই বেসিক যে ইয়ে থেকে শুরু করে সম্পূর্ণ বইয়ের অঙ্কগুলো সাজিয়েছি। তো আমি বলবো যে এই চ্যাপ্টারে যদি আপনার ক্লাস পেতে চান তো অবশ্যই প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন। আর এই হচ্ছে বিষয়। তো এই ক্লাসের মাধ্যমে আমি একটা ডিক্লেয়ার দিতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার নিয়ে কাজ করেছি এবং চলতেছে আর কি। কারণ কি, একবারে যদি সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার নিয়ে আমি কাজ করি তাহলে আসলে আমি প্রপারলি সবগুলা ভালোভাবে কমপ্লিট হয় না করা। তো এখন থেকে আমার যেহেতু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ব্যাচ চলতেছে, তো আমি আস্তে আস্তে এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিকে নজর দিব। সেকেন্ড ইয়ারের আগে আমি ফার্স্ট ইয়ারে যাবো। ফার্স্ট ইয়ারে 3টা সাবজেক্ট মেজর সাবজেক্ট। তো আমি ফার্স্ট ইয়ারের আস্তে আস্তে ক্লাস দেওয়া শুরু করবো ইনশাল্লাহ, এবং সাথে সাথে যারা ফার্স্ট ইয়ারে পড়েন অনার্স তাদেরকে আমি পেইড কোর্সের মাধ্যমে অনলাইনে পড়াবো, জুম অ্যাপের মাধ্যমে, এবং তাদেরকে প্রপার গাইড দিব যাতে সেই স্টুডেন্টগুলাই আমার সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়তে পারে এবং তারা টোটাল 4টা ইয়ার ম্যাথকে কীভাবে সহজে করা যায়, কিভাবে সহজে সিজিপিএ 4 পয়েন্টের তো আসলে হওয়া সম্ভব না, ফার্স্ট ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো কিভাবে করা যায় সেই গাইডলাইন আপনারা পাবেন আমার থেকে। তো আমি চেষ্টা করতেছি আমার এই চ্যানেলটাকে এবং আমার এই যে চ্যানেলের থ্রুতে এটাকে একটা প্রপার মানে বড় ধরনের একটা বিল্ডিং তৈরি করা, ঠিক আছে। এখন আমার ইচ্ছা আছে, আপনাদের সহযোগিতা কামনা করছি। তো এতটুকু কথা বলার একটাই উদ্দেশ্য, আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ম্যাথ জিনিসটা কিভাবে সহজ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের বেসিক যে কথা সেগুলা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি অঙ্কটা কিভাবে সলভ করা যায়। তো এখানে দেখেন বলছে, নিচের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তা আমরা জানি যে আংশিক অন্তরক সমীকরণ, তো আংশিক অন্তরক সমীকরণ আমরা বুঝি যে ddx অফ এখানে সামথিং, অর্থাৎ কোনো কিছুকে অন্তরীকরণ করা আংশিকভাবে। এখন নিচের সমীকরণগুলোকে অবাধ ধ্রুবক, এখানে আমরা যদি বলি অবাধ ধ্রুবকটা কি, তো দেখেন এখানে সাধারণভাবে যে একটা অধীন চলক এক্স ওয়াইটা স্বাধীন চলক, আমি কিন্তু আমার প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে অবাধ ধ্রুবকটা কি হচ্ছে, এ হচ্ছে বি হচ্ছে। একইভাবে এই সমীকরণে দেখেন জেড এক্স ওয়াই বাদী অবাধ ধ্রুবক এইচ কে। এম আই ক্লিয়ার? আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনি যদি একটা জিনিস খুব বেশি ভেঙে চুরে করতে চান তো আসলে জগা খিচুড়ি হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা এট ফার্স্ট আমি আজকের যে পর্ব, এই পর্বে এই ক্লাসে আমি 2টা অঙ্ক করাবো। এর পরবর্তীতে চেষ্টা করবো এই টাইপের আরেকটা অঙ্ক করানোর জন্য, ঠিক আছে। তো দেখেন এইখানে আমরা যদি একের সমাধানটা করি, একের সমাধান কি দেওয়া আছে, দেওয়া আছে z ইকুয়াল x প্লাস a y প্লাস b, এটা দেওয়া আছে। তো আমাদের অনেকের মনে প্রশ্ন এখন যেতে কি করতে পারি। তো দেখেন এটাকে আমরা একটু সহজ করে ভেঙে নিতে পারি। z ইকুয়াল, তাহলে আমাদের সুবিধা হবে xy প্লাস xb প্লাস ya প্লাস ab, এটা দিলাম। এখন এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। তো আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে একটা থিওরি করাইছিলাম, সেটা হচ্ছে আমরা একটা ফাই অফ ইউভি যেটা ছিল
ফাই অফ ইউ বি ইকুয়াল 0, এটাকে আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম। সেখানে আমরা দেখেন ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল পি ধরছিলাম, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল কিউ ধরছিলাম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, এখন এইখানে আমাদের যে সমীকরণটা আছে এইটাকে আমরা এই যে এই সমীকরণটাকে আমরা কি করছিলাম, এই থিওরিটাকে এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করছিলাম। ঠিক তেমনি আমরা এই যে 1 নম্বর সমীকরণ আছে এটাকে আমরা এক্স যে দুইটা চলক আছে, এক্স চলক ওয়াই চলক, এই এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। ক্লিয়ার? তো চলুন করি, দেখি। তো আমরা এখানে লিখতে পারি 1 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে পর্যায়ক্রমে আংশিক অন্তরীকরণ করে। এখন আপনারা যদি মনে করেন আমি এখানে লিখবো যে এক্স 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, দেন আমরা করলাম। আবার লিখবেন যে আবার 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। ওকে, কোনো প্রবলেম নেই, করতে পারেন। আমি জাস্ট একবার এই কথাটা লিখলাম। তো আমরা যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে কি হয় দেখেন, এটাকে ডেল জেড বাই ডেল এক্স। এখন এখানে আমরা করব এক্স এর সাপেক্ষে যদি এটাকে করি তাহলে এক্স আছে কোথায়, এখানে 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 কিন্তু কোনো এক্স নাই, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে এক্স এর সাপেক্ষে করলে এক্সটা উঠে যাচ্ছে, তাহলে ওয়াই থাকে প্লাস এক্সটা উঠে যাচ্ছে, বি থাকে। আশা করি এটা আপনাদের আর ভেঙে বোঝানোর দরকার নেই, কারণ আপনারা কিন্তু অলরেডি 4th ইয়ারে পড়েন। ওকে, এবং আর আমি একটা কথা বলি, আমি যেভাবে ভেঙে করাই আমার মনে হয় না কেউ এত ভেঙে ভেঙে করায়। এবং আমার পেইড কোর্সে যারা পড়েন তারাও বলতে পারবেন, এবং যারা এই ইউটিউবে আমার অনলাইন রেকর্ডেড ক্লাস দেখেন তারাও বলতে পারবেন যে আমি আসলে অনেক ভেঙে ভেঙে অঙ্কগুলো করাই দিই। এটা করলাম, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে করলাম। এখন যদি ওয়াই এর সাপেক্ষে করি, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল, তো দেখেন ওয়াই, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে কি থাকে এক্স প্লাস এখানে ওয়াই, অর্থাৎ যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সেইটা কিন্তু আস্তে 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 ভ্যানিশ হতে থাকে। তো এখানে একটা এক্স আছে, একটা ওয়াই আছে, তাই ওয়াইটা ভ্যানিশ, এক্স থাকে, একটা ওয়াই আছে, তাহলে একটা এ থাকবে। এটা হলো। এখন দেখেন এই যে ডেল জেড বাই ডেল এক্স, এটাকে আমরা কি ধরতে পারি, পি। ডেল জেড বাই ডেল ওয়াই কে আমরা কি ধরতে পারি, কিউ। আমি আগে যেটা এখানে লিখে করালাম যে আমরা গত পর্বে যে থিওরিটা করছিলাম, আমরা ডেল জেড বাই ডেল এক্স কে পি ধরছিলাম, ডেল জেড বাই ডেল ওয়াই কে কিউ ধরছিলাম। তো এখন এই পি আর কিউ, এই যে 1 নং এ আমার যে সমীকরণটা ছিল, এই সমীকরণে আমরা এখন এই যে মানটা আছে এই মানটা বসাবো। ওকে, এখানে লিখতে পারি 1 নং হতে পাই। তো 1 নং এটা আমরা ক্যালকুলেশন করার সুবিধাতে বসাইছিলাম। আমরা মূলত বসাবো এই 1 নং এই সমীকরণ, z equal x plus a y plus b। z equal এটা আমরা কি x plus a সমান কত পাচ্ছি, q into a y plus b সমান কত পাচ্ছি, p। ওকে, তো আমরা এটা লিখতে পারি আমরা z equal pq। তো ইহাই নির্ণয়, এখানে বলছে কি অপসরণ আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ। আশা করি খুব সহজভাবে আপনারা এটা বুঝতে পেরেছেন, কোনো ডাউট নাই। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অঙ্কের মাঝে মাঝে আমি একটু কথা বলছি, অবশ্যই কেউ কিছু মনে করবেন না। যারা এবার এই যে ক্লাসগুলা করবেন তাদের আসলে কোনো চিন্তার কিছু নাই। যারা এবার 4th ইয়ারে পরীক্ষা দিবেন 2020 এর পরীক্ষার্থী, আমি তাদেরকে বলবো যে আপনাদের কোনো ধরনের টেনশন করার দরকার নেই, শুধু আল্লাহর উপর ভরসা রাখেন। আমি যেগুলো করাচ্ছি এগুলো কমপ্লিট করেন। এখন ঠিক এই একইভাবে আমরা এটা লিখতে পারি, দেওয়া আছে
এক্স মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। একটা জিনিস এখানে একটু লক্ষ্য রাখবেন, হ্যাঁ, শুধু অঙ্ক আসলে করলে হয় না, কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। দেখেন এই যে আমরা 1 নম্বরটা লিখছিলাম, দেখেন তো এখানে কিন্তু জেডটা কিন্তু ছিল, সেটা ছিল ইকুয়াল আকারে। তারপরে এই সমীকরণ কিন্তু একটা জেড ছিল। এইখানে দেখেন এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তো জেড কিন্তু দেখেন আছে আমাদের সমীকরণে, ঠিক আছে। এখন এই যে এইখানে অবাধ ধ্রুবকটা কি আমরা বলছিলাম এইচ কে। তো একইভাবে এই যে এটাকে আমরা কি দিতে পারি, একটা সমীকরণ দিতে পারি। ওকে, একটা সমীকরণ দিলাম। তো আমরা একইভাবে আগে যেটা করছিলাম ওইভাবে যে 1 নংকে পর্যায়ক্রমে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিয়া। আমার কিন্তু পেইড কোর্সে এখন মডেলিং ইন বায়োলজির ক্লাস চলছে। তো মডেলিং ইন বায়োলজি শেষ হইলে আমরা এই পিডিটা ধরবো, কারণ মডেলিং পিডিটা কিন্তু 4th ইয়ারের সবথেকে কঠিন সাবজেক্টের একটা, তো কোনো কঠিন কিছু না। তো আমি যারা আমার পেইড কোর্স করছে তারা জানে যে মডেলিং এ অনলি কিন্তু আমি 24-25টা মতো অঙ্ক করাবো, তাতেই আপনাদের ক্লাস নিশ্চিত। আর সাজেশন আমি সবার জন্য পাবলিক করব, সেটা হচ্ছে পরীক্ষার, আপনাদের যখন রুটিন দিবে পরীক্ষার আগে আমি দিব ইনশাল্লাহ। এখন এইটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কিভাবে দেখেন, x মাইনাস এইচ স্কয়ার আমি আগে লিখি সমীকরণটা। এটা আমি দেখেন লিখলাম, ওকে। এখন এখানে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ডেল এক্স বাই এটা হচ্ছে 1, আমি কিন্তু দুই পক্ষেই করছি। এখন এইখানে একটা এইচ আছে, তার মানে এইচ টু দি পাওয়ার, এটাকে এইটার মাথায় 2 আছে, তার মানে এখানে কি করতে হবে 2 ইনটু x মাইনাস এইচ। এইখানে দেখেন কোনো x নাই, তার মানে এটা কিন্তু 0 হয়ে যাবে, 0 প্লাস এই যে এখানে যেটা আছে জেড। এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া বা স্যার এখানে আমার জেডটা নাই, জেডের এখানে এক্স নাই, তাহলে আমরা এখানে কি করব। তো দেখেন জেডটা কিন্তু আসলে আমাদের এখানে মূল ফাংশন হিসেবে কাজ করবে এবং অধীন চলক হিসেবে কাজ করবে, ওকে। তো এখানে এক্স না থাকলে এটা আমাদের করতে হবে। কিভাবে করতে হবে দেখেন, এটাকে যদি করা হয় ডেল বাই ডেল এক্স, এই যে এটা স্কয়ার আছে মনে করেন, তো এই 2টা প্রথমে চলে আসবে dz বাই dx, দেখেন, ওকে। এই 2টায় চলে আসবে 2z ইনটু ডেল dz বাই dx, অর্থাৎ ডেল z বাই ডেল x, এইভাবে। তাহলে এই 2z ডেল z বাই ডেল x এইভাবে হবে অন্তরীকরণটা। এখানে কোনো x নাই, তার মানে এটা হচ্ছে 0। এই জিনিসগুলো আপনারা এখন থেকে জাস্ট নোট করে রাখবেন। কিছু জিনিস আছে মনে না রাখলেও অটোমেটিক্যালি কিন্তু আপনি পেরে যাবেন। এটা 0, এখানে দুই জায়গায় 2 আছে, তো আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি, x মাইনাস এইচ প্লাস এই যে z ডেল z বাই ডেল x, এটাকে আমরা কি লিখতে পারি p ইকুয়াল 0, ওকে। তো 2টা যদি আমরা এখান থেকে এটা 0 করে দিই, তাহলে x মাইনাস এইচ প্লাস zp ইকুয়াল 0। আমাদের x মাইনাস এইচ এর মানটা বের করব, তাহলে x মাইনাস এইচ ইকুয়াল মাইনাস zp। এখানে আমরা লিখতে পারেন ইকুয়াল p ধরে, এটা করলাম। এবার আমরা কি কার সাপেক্ষে করব, y এর সাপেক্ষে করব। এটাকে কিভাবে, x minus h square plus y minus k তার হোল স্কয়ার প্লাস z স্কয়ার, এটা।
একইভাবে দেখেন এখানে কিন্তু কোনো y নাই, আমাদের এখানে আছে, তাহলে কি করতে পারি 2 * y - k প্লাস 2z del z বাই del y ইকুয়াল 0। দেখেন খুব সহজ, খুবই সহজ। আমি আর জিরোটা লিখিনি, এটা ভেঙে করেছি, এটা করলাম না। 2 কমন দিলাম, তাহলে y - k প্লাস z ইনটু এটা তাহলে q 0। তো আপনারা লিখে দিতে পারেন del z বাই del y ইকুয়াল q ধরে। তাহলে এটা যদি ভাগ দিই 0 হয়ে যাবে, তাহলে y - k প্লাস zq ইকুয়াল 0। অতএব y - k ইকুয়াল -zq, এইটা ওকে। এখন x - h এবং y - k এর মান আমরা 1 নং এ বসাবো। তো বসাই। এখন x - h বা এবং y - k এর মান 1 নং এ বসে। x - h এর মান কত -zp, তার মানে -zp তার স্কয়ার প্লাস y - k এর মান কত -zq স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল 1। তো এটা করলে z স্কয়ার p স্কয়ার প্লাস z স্কয়ার q স্কয়ার ইকুয়াল প্লাস z স্কয়ার ইকুয়াল 1। এটা করলে দেখেন z স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে z স্কয়ার কমন নিলাম, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1। দেখেন এইটা হচ্ছে, তো এইটা হচ্ছে যা এটা হচ্ছে আমাদের নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি কোনো সমস্যা নাই, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। খুব ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় ম্যাথগুলো আপনাদের করতে হবে এবং এগুলো নোট করতে হবে। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন বুঝেছেন সেটাও জানাবেন। তো পরবর্তী আরেকটা অঙ্ক আমি করানোর চেষ্টা করব এই অবাধ্রবকের। যদি নাও পারি, আসলে সব টাইপের অঙ্কগুলো কিন্তু একই রকম হয় না, হ্যাঁ একটু জটিল হয়েই থাকে, সেটাকে আপনার যেভাবে হোক সেটা সলভ করতে হবে, সহজ করে নিজের মতো করে নিয়ে করতে হবে। তো আশা করি অঙ্কটা বুঝেছেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ক্লাসগুলো রেগুলার পেতে চান তো অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা, যেন তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।